ইন্ট্রো আর টাইটেল দেখে আশা করি বুঝতেই পেরেছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার লাইফের প্রথম এক্সিবিশন, একটা ছোট্ট ভিডিও। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ। আজকে আমার লাইফের ফার্স্ট এক্সিবিশন। ভীষণভাবে টেনশনও কাজ করছে, মানে বোর্ড এক্সাম দেওয়ার সময় যেমনটা টেনশন হচ্ছিল ঠিক তেমনই, মানে বুকটা প্রচণ্ড পরিমাণে ধুকধুক করছে। আমি থাকছি হনুমান ভবনে উৎসবে উমার আগমন এক্সিবিশনে। সেখানে থাকছে আমার কালেকশানে পাচ্ছ তোমরা হ্যান্ডমেড পারফিউম, তার সাথে পাচ্ছ কোরিয়ান ড্রেস। অনলি 99 থেকে 150-র মধ্যে সব পাবে। ভীষণই ভালো ভালো কালেকশন, সকাল 11টা থেকে রাত্রি 10টা অবধি। ঠিক আছে, আর পাবে জুয়েলারি কালেকশন, যেগুলো 50 রুপিস থেকে স্টার্ট, তোমার ওই 150-200-এর মধ্যে মোটামুটি সব পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এসো তোমরা, ঠিক আছে। রেডি হয়ে গেছে এক্সিবিশনের জন্য, এখন জাস্ট বেরোবো। বিসমিল্লাহ। তো আমি তোমাদের সঙ্গে যাওয়ার সময় রাস্তাটা শেয়ার করে দেবো, যে মানে কীভাবে যাবে। তো ফুল রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরোনোর পালা। টোটো নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর মা 3 দিনের জন্য টোটো ভাড়া করেছিল, যাতে আমাদের জিনিসপত্র নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। তো আমি একা যেহেতু সব সামলাতে পারবো না, তো 3 দিনই মা আমার সাথে ছিল, একদম প্রথম থেকে শেষ অবধি। তো পৌঁছেও গিয়েছি কালিয়াগঞ্জ। নতুন ওপেন হয়েছে কসমো বাজার, তার ঠিক অপোজিটেই রয়েছে হনুমান ভবন, সেখানে আমাদের এক্সিবিশনটাও হয়েছিল। তো এক্সিবিশন তো অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, তো সেটাই আজকে শেয়ার করছি। তো ভেতরে চলে এসে একদম স্টল সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। আর আমি যেহেতু একটাই স্টল নিয়েছিলাম প্রথমবার বলে, তো ড্রেস আমি প্রপারভাবে গুছিয়ে রাখতে পারিনি, তার জন্য পিছনে রেখেছি। বুঝতেই পারছো প্রচণ্ড একটু মেসি হয়েছিল, বাট অনেকটা স্পেস থাকার কারণে আমি ওখানে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম জামাগুলো। আর যারা যারা এসেছিলো সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছিলাম। তো সন্ধ্যের দিকে হচ্ছে টিফিন দিয়ে দিয়েছে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। প্রথম দিন আমি কারোর সাথে কোনো সেলফিও নিতে পারিনি। আর তো এখানে ফুড স্টল দিয়েছিল, তো সেখানে একটা দিদির কাছ থেকে আমি 3 দিনই ট্রাই করেছিলাম, পাওভাজি এতটাই ভালো ছিল। তো প্রথম দিন এক্সিবিশন শেষে সবাই দেখছি যে এখানেই জিনিসপত্র রেখে যাচ্ছে, তো আমিও রেখে দিয়েছি আর অল্প কিছু নিয়ে বাড়িতে ফিরবো। প্রথম দিন হিসেবে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক প্রোগ্রামও হয়েছিল। আর বুঝতেই পারছো আশেপাশে দেখে পুরো ফাঁকা হয়ে গেছে রাত্রি, তখন ওই 10টার মতো বাজে, তখন আমরা বেরিয়েছি। তো তারপর সেকেন্ড দিন আবারও যাচ্ছি আমি আর মা। অলরেডি তো কিছু জিনিস ওখানে রয়েছে, তো যার জন্য সকাল সকাল শুধুমাত্র ওই একটা ব্যাগ নিয়ে এবার আমি যাচ্ছি এক্সিবিশনের জন্য, আর বাকি ওখানে গিয়ে স্টল সুন্দর মতো সাজিয়ে নেব। কালকে তো দেখিয়েছি হলো কোথায় এক্সিবিশনটা হচ্ছে, এবার চলো আমার কত নাম্বার স্টল ছিল সেটাই দেখাই। তো প্রথমেই দরজা খুলে ভেতরে ঢুকেই বুঝতে পারছো সবাই এখানে স্টল গোছাতে স্টার্ট করে দিয়েছে। আর যেহেতু সেকেন্ড দিন, একদম গেট থেকে ঢুকে প্রথম স্টল, তারপরের স্টলটাই আমার ছিল। একদম তো গেট দেখতেই পাচ্ছ, তার পাশের স্টলটাই ছিল আমারটা। আর অনেকে এখনও আসেনি যারা স্টল গোছাবে, কিন্তু দ্বিতীয় দিন আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, কারণ কিছু জিনিস ওখানে অলরেডি ছিল, তার জন্য। চলো এক ঝলক আমি দেখিয়ে দিই যে আমার স্টলে কী কী আমি রেখেছিলাম। তো এখানে ছিল 100 রুপিসের তোমার কুন্দনের ঝুমকা, প্রচুর এডি স্টোন, গ্লাস স্টোনের জুয়েলারি, তারপরে ছিল আমার বানানো পারফিউম, সেগুলো প্রাইমিং ছিল, তার সাথে ডিজাইনার বোতল ছিল, ড্রেস ছিল, আর 50 রুপিসে ইয়াররিংস ছিল, কোরিয়ান ইয়াররিংস ছিল, ব্ল্যাকবেরি ঝুমকোও ছিল, রূপ ফ্রেশনার, সবই মোটামুটি আমার কাছে ছিল, যেগুলো আমি সেল করি, যারা আমাকে চেনো বা জানো। আর এখানে তোমার ব্যানার রয়েছে, সেখানেও লেখা রয়েছে আমার কাছে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। তোমাদের যদি কোনো কালেকশন দেখার দরকার হয় বা কিছু, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, দুটোতে ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো সন্ধ্যাবেলার দিকে এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো, আর যে দিদিটা ড্যান্স করছে দেখতেই পাচ্ছ, যে স্কার্টটা পরেছে সেটাও কিন্তু আমার কালেকশানই ছিল। তোমরা আমার আগের ভিডিওটা একটুখানি ব্যাক হয়ে গিয়ে দেখতে পারো, তো বলতে পারো ওটা কাস্টমার রিভিউ খুব সুন্দর হয়ে গেছে। তো সন্ধ্যাবেলার দিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর অনুষ্ঠানও হচ্ছিলো, সেগুলো আমরা ভালো করে বেশ এনজয় করছিলাম। আর এটা হচ্ছে 3rd দিনের ভিডিও। তো প্রথম দিন সেকেন্ড দিন এতটাই আমি চাপে ছিলাম যে 3rd দিন আমি প্রপারভাবে ভিডিও করতে পারিনি, ছোটো ছোটো ভিডিও ক্লিপ শুধুমাত্র নেওয়া হয়েছিল। আর এই হচ্ছে আমার খুদে কিছু কাস্টমার। তো তোমরা বুঝতেই পারছো আমার পারফিউমগুলো একদম হার্মলেস, কোনো স্কিনের কোনো প্রবলেম হবে না, কোনো কিছু না, ছোটো বাচ্চারাও ইউজ করতে পারো। আমার কাছে প্রচুর ছোটো বাচ্চা
জিনিস নিয়েছে। তো এই যে পুচকে দেখতে পাচ্ছ সেও নিয়েছে, তার পাশে আরও দুজন রয়েছে তারাও নিয়েছে। প্রচুর ভালো রিভিউ পেয়েছি, তোমাদের ভালোবাসা প্রচুর পরিমাণে পেয়েছি। প্রথমবার এক্সিবিশন হিসেবে যে এতটা ভালোবাসা পাবো একদমই আমি আশা করিনি। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমার বানানো পারফিউমকে এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা এসেছিলো, যারা যারা অর্ডার করেছো, যারা যারা এখনও আমার সাথে কন্ট্যাক্ট করছো পারফিউমের জন্য। আর এই যে বাচ্চা ড্যান্স করছে দেখতে পাচ্ছি, এই প্রথম দিন থেকে আমার পারফিউমের স্টলে শুধু ঘুরঘুর করছিল। আর ইভেন ও পরপর 2 দিন আমার কাছে পারফিউম নিয়েছে, আর ভীষণ ভালো নাচও করছিল। আর এই হচ্ছে সেই মোমেন্ট যেখানে আমি তো জাস্ট এক্সপেক্টই করিনি যে প্রথমবার এক্সিবিশন করে বেস্ট সেলারের আমি হচ্ছে অ্যাওয়ার্ড পাবো। এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা। মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, যে বসে এতটা মানে আমি জানি না আমি কতটা কি করেছি, কতটা সেল করতে পেরেছি, বাট এটা আমার কাছে বিশাল বড় পাওনা। মা সাথে না থাকলে হয়তো আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হতো না। আর স্পেশালি স্বয়ংসম্পূর্ণ গ্রুপ যেটা আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, এই জায়গাটা আমাকে দিয়েছে। তো ভীষণ ভয়ে ছিলাম যে এক্সিবিশন কেমন করে কী করতে হয়, বাট ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমার হলো। থ্যাংক ইউ সকলকে। তো তোমরা যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, আর কিছু যে তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দিলাম। চলো বাই।